নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, প্রত্যেক অভিভাবকের একটা চিন্তা যে তার বাচ্চাকে টিফিন কি দেবো স্কুলে। কারণ স্কুলে পড়ুয়ারা অনেকটা সময় থাকে, প্রায় ৬-৭ ঘন্টা থাকে বা ৪-৫ ঘন্টা থাকে। সেটা ক্লাসের উপর ডিপেন্ড করে কতক্ষণ তারা স্কুলে থাকবে। কিন্তু টিফিনে কি দেওয়া যাবে? এটা নিয়ে প্রত্যেক বাবা-মায়ের খুব চিন্তা যাতে তার সন্তান ঠিক পুষ্টিটা পান এবং কারণ এই পুষ্টির উপরেই ডিপেন্ড করছে তার সামগ্রিক স্বাস্থ্য। সুতরাং কি টিফিন দেওয়া যায় বা কি খেলে সে সুস্থ থাকবে অথচ মুখরোচকও হবে, সেইটাই একটু আপনার কাছ থেকে জানবো আজকে। সেই সংক্রান্ত আলোচনা আজকে আমি করবো আপনার সঙ্গে। আমি শুরুতেই যেটা আপনার থেকে জানতে চাইবো যে যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের টিফিনে এমন কি খাবার দেওয়া উচিত যাতে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে? হ্যাঁ, বাচ্চাদের এই টিফিনটা নিয়ে প্রত্যেক মা বাবার অত্যন্ত একটা চিন্তার থাকে, কারণ কিছু কিছু বাচ্চা খুব মুডি হয়, খাওয়া দাওয়া খেতে চায় না, কিছু কিছু বাচ্চা আবার সব রকমেরই খাবার খায়। তো এই জন্য এই টিফিনটার সময় মাদেরকে সবার আগে ভাবতে লাগে যে বাচ্চার পুষ্টি কোনটা। যে যে কোনো বাজার থেকে কিনে দেওয়া এভরিডে টিফিন দেওয়াটা তো ঠিক না, এভরিডে সেটা। কিন্তু সেই পুষ্টিগুণ চিন্তা করে সবার আগে টিফিন বানানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন টিফিনটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবকিছু পুষ্টি নিয়ে একটা টিফিন তৈরি হয়। সবার আগে যখন কোনো মায়েরা বাচ্চার জন্য টিফিন বানাবেন, দেখবেন যেন সেই টিফিনটার মধ্যে কার্বোহাইড্রেট আছে কিনা, কারণ সেটা তার এনার্জি দেবে, শক্তি যোগাবে। প্রোটিন আছে কিনা, কারণ তার গ্রোথিং টাইম, এ সময় গ্রোথ পিরিয়ড বলে দেখতে হবে যে তার বুদ্ধি মানে কতটা সে বৃদ্ধি পাবে, সেই প্রোটিনটাকেও ফলো রাখতে হবে। ভিটামিন মিনারেলস রাখতে লাগবে, কারণ সেটা এই সময় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তাকে বাঁচাবে। এছাড়া গুড ফ্যাট রাখতে রাখবে, ফাইবার রাখতে রাখবে। এই সমস্ত কিছু মেনটেন করে যেন প্রপার একটা প্রোটিনের তার টিফিন বক্সটা হয়, সেটা ভেবে কিন্তু মা বাবাকে তার বাচ্চার টিফিনের দিকে ফলো রাখতে হবে। বেশ। আমি অবশ্যই সেই কি কি খাবার দিতে হবে বাচ্চার টিফিনে সেই প্রশ্নে আসবো, সেই আলোচনায় আসবো। তার আগে একটু জেনে নিই যে প্রতিদিন কি একই ধরনের টিফিন দেওয়া দরকার নাকি আমরা বৈচিত্র্য আনতে পারি টিফিনে? তার কারণ হচ্ছে বাচ্চা একই খাবার খেতে চায় না, তাকে নানা রকম মুখরোচক খাবার দিতে হয়। সেখানেই চিন্তাটা চলে আসে যে মুখরোচক দিতে গিয়ে অস্বাস্থ্যকর কোনো খাবার না দিয়ে ফেলি। হ্যাঁ, সুতরাং প্রতিদিন এক টিফিন দিলে কোনো বাচ্চাই খাবে না, সে হ্যাঁ, তার মানে বোর হয়ে যাবে খাবারটার প্রতি। আর খাবে না বলে সে পুষ্টিটাও পাবে না, তো এর থেকে বেস্ট অপশন এভরিডে, উইকের 5 ডেজে যদি 5 টাইপ অফ ফুড দেওয়া যায়, টিফিন দেওয়া যায়, তাহলে কিন্তু প্রপার নিউট্রিশনটাও পাচ্ছে। যে 5 দিন একই খাবার যাচ্ছে সেটা না দেখে 5 দিন 5 রকমের, তার সাথে থেকে সে একটু বড় হলে পরে সে কিরম ধরনের খেতে ভালোবাসে, তাকে জিজ্ঞাসা করে তার মতামত নিয়ে তারপরে আপনি সেই টিফিনটাকে বানালেন, কিন্তু 5 দিনে 5 রকম, যাতে তার পুষ্টিগুণটা বজায় থাকে। কারণ এক খাবার হয়ে গেলে পরে সে খাবে না, হ্যাঁ, পুষ্টিটাও ল্যাক থেকে যাবে। একদমই তাই। আর টিফিনে প্রোটিনের গুরুত্ব কতটা? মানে সে তো সেই ৬-৭ ঘন্টা থাকছে স্কুলে। প্রোটিনের গুরুত্ব কতটা এবং কোন খাবারগুলো সহজে দিতে পারবো প্রোটিনের মধ্যে? হ্যাঁ, প্রোটিনের গুরুত্বটা খুবই আছে বাচ্চাদের যখন টিফিনকে আমরা বানানো হয়। আমি একটু আগে বললাম যে সবকিছুরই গুরুত্ব আছে, শুধু প্রোটিন দিলেও আবার সব ঠিক না। তো প্রোটিনের গুরুত্ব বলতে গেলে খুবই গুরুত্ব, কারণ এদের এই প্রোটিনটাই কিন্তু এই সময়টা খুব দরকার। কারণ এ বাচ্চাদের এই সময় হলো গ্রোথিং টাইম, তাদের যে মানে বৃদ্ধি হবে, তারা লম্বা হবে, তাদের হাত পা ছাড়বে, তারা খেলবে, এনার্জি হবে, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে কিন্তু কিরম টাইপের দেওয়া যায়। কারণ টিফিনটা একটা বক্সে প্যাক করে প্রায় 3-4 ঘন্টা থাকবে, নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সবকিছু ভেবে দেখতে গেলে ডিম দিতে পারেন। ডিমটা হয়তো কোনোদিন চিজ অমলেট করে বা কোনোদিন ডিমটা বয়েলড করে কেটে ডিজাইন করে সেরকম ভাবে দিতে পারেন। এছাড়া দুধের আইটেম তো সেভাবে দেওয়া যাবে না, তার জন্য চিজ বা লাস্সি এগুলোকে তখন টিফিনের মধ্যে রাখলেন। তো মানে জিনিসগুলো প্রোটিনের, যেমন সাপোজ যদি চিকেন দিন, যে চিকেনের স্যান্ডউইচ বানিয়ে দিলেন, ফিশটা অ্যাড করা উচিত না, কারণ একটা স্মেল চলে আসে বা হ্যাঁ, কিছু। তো এই জন্য না দেওয়াটাই বেটার। তো এগ আর চিকেনের মধ্যে দিয়ে কিন্তু অনেক রকমের প্রসেস বানিয়ে দেওয়া যায়। আচ্ছা। আর অনেক বাচ্চা ফলটা নিয়ে যায় টিফিনে। তো সেক্ষেত্রে ফল কি টিফিনে দেবো নাকি স্কুল থেকে ফিরে এসে ফল খাবে? কোন সময়টা বাবা-মা বাচ্চাকে ফল দেবে? ফলটা টিফিনে দিলে ভালো হয়, যেসব বাচ্চারা খেতে পারে তাদের ভালো। এই কারণে ধরুন অনেক আমি দেখা যে অনেক মা বাবা আছে হয়তো যারা, সেই মা বাবা বাচ্চাকে নিতে যায় হয়তো স্কুলে,
কিন্তু স্কুল থেকে নিতে যাওয়ার সময় ফেরার পথে সে একটা ফল খায়, কিন্তু সে হ্যাঁ, কিন্তু অনেকটা টাইম পেটটা খালি থাকে তারপরে সে ফলটা খায়। তো সবসময় সেটা উচিত না যে অনেকটা টাইম পেটটা খালি তারপর ফলটা খাচ্ছে। এর থেকে বেটার অপশন যেই টিফিনটা আপনি দেবেন তার সাথে একটা হোল ফ্রুট। হ্যাঁ, যদি মনে হয় যে টিফিনটা হেভি হয়ে গেছে তার পক্ষে হোল ফ্রুটটা খাওয়া পসিবল না, হয়তো বেশিরভাগ দিনে দেখা যাচ্ছে বাচ্চা খাচ্ছে না, তখন বাড়িতে এসে দেবেন। আর হোল ফ্রুটটা কিন্তু মাথায় রাখবেন যে হোল ফ্রুটটা যখন দেবেন যদি কেটেও দেন, হয়তো বাচ্চা পুরো একটা টিফিন ফলকে হয়তো কেটে খেতে পাচ্ছে না, কামড়ে খেতে পাচ্ছে না, অনেক বাচ্চার ক্ষেত্রে এটা হয়, তখন সেটাকে যখন পিস করে দিলেও সেটা যেন একটা ফয়েলে র্যাপ করে দেওয়া হয়। কারণ কাটা ফল বাচ্চাদের জন্য তো মানে ঠিক না, অনেকক্ষণ ধরে টাইমটা থাকবে, একটা অক্সিডাইজড হয়ে যায়। তো যেন সেটাকে ফয়েলে র্যাপ করে দেওয়া হয় যাতে কোনো রকম ভাবে বাইরের সাথে ওটা মানে টাচ না হয়, যেন একটা ইনটেক্ট আচ্ছা থাকে ফলটা। আচ্ছা। আর শিশুদের জন্য যদি আমি আপনার কাছ থেকে স্বাস্থ্যকর 5টা টিফিনের উদাহরণ চাই, কি কি আপনি বলবেন? আপনার সাজেশন কি? আহ, মানে টিফিন পার্টিকুলারলি মানে কোন বাচ্চা কিরম ভাবে খাবে, তারা কতটা মুডি সেটা তাদের মা হ্যাঁ, বাবারাই ভালো বুঝতে পারবেন। তাও যদি মানে খুব ইজি প্রসেসর বলা যায়, কারণ সবার ক্ষেত্রে সব সময় মানে এখন এই বাচ্চাদের স্কুল হয়ে গেছে মর্নিং এ। এবার মর্নিং স্কুল হওয়াতে মানে এভরিডে মর্নিং এ উঠে একটা হেভি টাইপের ফুড বানানো পসিবল সব সময় হয় না। তো খুব যদি ইজি প্রসেসে করা যায়, হয়তো যদি বাচ্চা ভালোবাসে সেটার উপর ডিপেন্ড করে ডালের চিল্লা বানিয়ে দেওয়া যেতে পারে। তারপরে চিড়ে দিয়ে একটা কোফতা, চিড়ের সাথে হয়তো পনিরকে গ্রেট করে একটা কোনো কোফতা টাইপের বানিয়ে দেওয়া যেতে পারে, কারণ বাচ্চাদের ফুডে প্রচুর ভ্যারাইটি দরকার। হ্যাঁ। তারপরে প্যানকেক বানিয়ে দেওয়া যেতে পারে, এছাড়া এগ আচ্ছা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ এগুলো কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা। আর অনেক সময় বাচ্চা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে যেতে চায়। আহ, বিভিন্ন বাচ্চাদের দেখে, তার সহপাঠীদের দেখে ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে দাও, এটা বায়নাও হয়। তো এটা সপ্তাহে কতদিন দেওয়া যেতে পারে, আদৌ দেওয়া যেতে পারে কিনা, এটা প্রশ্ন। হ্যাঁ, আমি বলবো বাচ্চাদের জন্য মানডে মানে উইকের 7 ডেজ এর মধ্যে 6 ডেজ ওদেরকে একদম ঘরের তৈরি প্রপার ফুড দিন। জাস্ট অনলি 1 ডেজ ওদেরকে একটু ভালোবেসে একটা ট্রিট দিচ্ছেন ভেবে তখন বাইরের ফুড দেওয়া যেতে পারে। আর আচ্ছা। এই ইনস্ট্যান্ট নুডলসটা না প্রিজারভেটিভ থাকে, তো একদম। বাচ্চাদের এটা একদমই ভালো না। যদিও বা কোনো বাচ্চা খুব জোরাজুরি করে তো উইকে 1 ডে, এর থেকে বেশি কোনোভাবেই মানে যেটা আমরা ম্যাগি বা কে আমরা মানে হ্যাঁ, বাচ্চাদের জন্য এখন নাই বলে থাকি, যে একটা অতিরিক্ত ফ্যাট চলে আসে বাচ্চাদের শরীরে। আর যেটা ইনস্ট্যান্ট নুডলস সেটা তো আরো বেশি, সেটার মধ্যে অলরেডি প্রিজারভেটিভ থাকে। তো আচ্ছা। সেই জন্য ওটা যদি কোনো বাচ্চা খেতে চায় ওটা উইকে 1 ডে বা 15 ডেজ, 1 ডে এনাফ, মানে এর থেকে বেশি কোনোভাবেই দেওয়া উচিত না। তার মানে মাসে দুবার দেওয়া যেতে পারে। হ্যাঁ, ব্যাস তাহলে একদম। এটা। কোন খাবারগুলো, অনেক অনেক মা জিজ্ঞেস করেছেন যে কোন খাবারগুলো টিফিনে একেবারেই দেব না, যেটা হুম। নষ্ট হয়ে যেতে, বাড়িতে বানানো অথচ নষ্ট হয়ে যেতে পারে, কোন খাবারগুলো একদমই টিফিনে দেওয়া যাবে না? মানে একদমই দেওয়া উচিত না সেটার জন্য বলবো হয়তো কোল্ড ড্রিঙ্কস, চিপস, বার্গার এগুলো একদমই দেওয়া উচিত না। আর যদিও বা আপনার এরকম ধরনের বাচ্চা হয়তো বার্গার খেতে ভালোবাসে বা পিৎজা খেতে ভালোবাসে, তাহলে সেটা বাড়িতে বানিয়ে দিন। আচ্ছা। সেটাকে বাড়িতে বানিয়ে দিন। এছাড়া তো হয়তো অনেক মায়েদের হয়তো টাইম হয় না, সেই সময় তাকে হ্যাঁ, একটা চিপসের প্যাকেট দিয়ে দেওয়া বা একটা হ্যাঁ। বাইরে বাজার থেকে কেনা কেকের প্যাকেট দিয়ে দেওয়া, এগুলো অনেকই পসিবল হয় না বলে আমরা করে থাকি, কিন্তু সেটা একদমই করবেন না। কিন্তু আচ্ছা। ওটাকে পুরোটাকে অ্যাভয়েড করুন। এছাড়া বাইরের তৈরি হয়তো ফুড আগের দিন রাত্রে কিনে রাখা সেটা হয়তো বাচ্চাকে দিয়ে দেওয়া, তা একদম না। ইনস্ট্যান্ট বাড়িতে তৈরি সকালবেলা বানিয়ে দেওয়া প্রপার ফুড দিন, বাচ্চাদের হেলদিও থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই মুহূর্তে, এবং সব মায়ের কাছেই বোধ হয় এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, যে বাচ্চাকে সবজি খাওয়ানো। বাচ্চা সবজি খেতে চায় না বাড়িতে, সেক্ষেত্রে কতটা ইন্টারেস্টিং করে বা কতটা টেস্টি করে সবজি আমরা রান্না করে টিফিনে দিতে পারি, মানে কিভাবে খাওয়ানো যায় বাচ্চাকে সবজি? হ্যাঁ, সবচেয়ে একটা মানে হেক্টিক জব এটা। হ্যাঁ, মানে ভীষণ। যদি ভেজিটেবল খাওয়ার কথা বলা, ইভেন আবার ইয়েতে ভেজিটেবল বাড়িতে হলেও তার একটা পসিবল, সেটা আবার টিফিনে, সেটা তো আবার ইম্পসিবল। বাচ্চা আদৌ খাবে কিনা সন্দেহ আছে, বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসবে। তো এটা মোস্ট অফ দ্য টাইম এটাই দেখা যায় যে বাচ্চাদের যদি সবজির ওপর কিছু করে দেওয়া হয় তো সে সেটা খায় না। কিন্তু সেটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা অনেকে যেমন হয়তো চিল্লা বানাচ্ছেন, চিল্লার মধ্যে গ্রেডেড গাজর হয়তো করে দিলেন বা বিট দিয়ে করে দিলেন, বা যদি কোনো পরাঠাও বানান, পরাঠার মধ্যে যে স্টাফিংটা থাকবে সেই হ্যাঁ। স্টাফিংটাও কিন্তু আপনি কোন রকমের সবজি দিয়ে, তারপরে যেমন গাজর বিট সেটাকে দিয়েও আপনি পরাঠাটাকে করতে পারেন। এছাড়া হয়তো পাফ বানাচ্ছেন, একটা পনিরের পাফ, ওই পনিরের পাফটার সাথে পনিরটার পাফ বলতে যখন আমরা যেটা ভেতরে স্টাফ করছি, পনিরের সাথে আপনি একটুখানি পিস
গাজর, ছোট ছোট করে ফুলকপি এরকম কেটে ওটাকে একটা ছোট্ট সবজির মতন করে তারপর ওটাকে পাফের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে প্রপার এগুলো সবজি কিন্তু ভেতরে যাচ্ছে। আর একদম। যেহেতু পাফ, সেহেতু ওরা কিন্তু খুব ইজি, তার সাথে একটু চিজ দিয়ে দেবেন আর একটু টেস্টি হয়ে যাবে, ওরা ইজিলি খেয়ে নেবে। তো এরকম চিজ। অনেক কিছু জিনিস, মানে মানে ভ্যারাইটি, সেটাকে আপনাদের নিজেদেরকেই মানে ভেজিটেবলটাকে চেঞ্জ করতে হবে, মানে মানে কুকিং করতে করতে প্রসেসটা। এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপর মায়েরা বুঝতে এক্স্যাক্টলি। পারবেন যে এটা খাবে বা এটা খাবে না, হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার। হুম। আর এই যে আপনি বারবার বলছেন যে একটুখানি চিজ যদি দিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা টেস্টি হয়, চিজটা কি বাচ্চার হেলথের জন্য ভালো? হ্যাঁ, চিজটা ভালো। হয়তো আমরা তো টিফিনে সবসময় দুধের জিনিস দিতে পারছি না, তো একটা না। চিজ যদিও দেওয়া যায়, আচ্ছা ক্যালসিয়াম আছে এতে, আচ্ছা বাচ্চাদের ক্যালসিয়ামটা পাবে। মানে কোনো বাচ্চা যদি খেতে ভালোবাসে বা তার যদি কোনো ল্যাকটোজ ইন্টলারেন্স না থাকে, কোনো প্রবলেম না থেকে থাকে, সে ইজিলি খেতে পারে। হ্যাঁ, অনেকের ফলো রাখবেন, হয়তো চিজ খেলে পরে একটু পেটের প্রবলেম হয়, তার মানে বুঝে যাবেন কিন্তু ওর কোনো অ্যালার্জিটিক প্রবলেম আছে, আচ্ছা। তখন সেটাকে স্টপ করে দেবে। না, অনেক অভিভাবক ভয় পান যে চিজের ফ্যাট আছে, বাচ্চার হয়তো ফ্যাট চলে আসবে বা কিছু, না, এক্ষেত্রে সামটাইমস কিন্তু এই ফ্যাট গুলো হলো গুড ফ্যাট কিছু সময়, আচ্ছা। কিন্তু হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত ভালো না, অতিরিক্ত হ্যাঁ। খাবেন না, কিন্তু এগুলো কিন্তু ভালো খাওয়ানো। হ্যাঁ, আচ্ছা চিজের ফ্যাটটা মানে বাচ্চার জন্য ঠিক আছে, বাচ্চা কেন আমরাও খেতে পারি, কেন এগুলো সামটাইমস অফ গুড ফ্যাট। আচ্ছা এটা মানে এটা কোনো আনহেলদি ব্যাপারটা আনবে না। আচ্ছা। সুতরাং চিজটা দেওয়া যেতে পারে যদি বাচ্চা পছন্দ করে, তাহলে চিজ যে কোনো স্যান্ডউইচে বা কোনো স্টাফিং এ চিজ দিয়ে অ্যাড হ্যাঁ, করে দিলে জিনিসটা ভালো হবে, ভালো বাচ্চা লাগবে। খাবেও সেটা। একদম। আমি এখন মেয়োনিজটা অ্যাভয়েড করতে বলবো আমি সবাইকে, মেয়োনিজটা একদমই, যেটা ভালো না। অনেকে এখন বার্গার বা এর ভেতরে মেয়োনিজ দেয়, কিন্তু মেয়োনিজটা না দিয়ে এর থেকে চিজ দিন, তাও ভালো, কিন্তু আচ্ছা মেয়োনিজ। আচ্ছা। অবশ্যই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই চিজ এবং মেয়োনিজের দুটোই অস্বাস্থ্যকর বলে সরিয়ে রাখেন, কিন্তু চিজটা খাওয়া যে ভালো সেটা মঞ্জুরি বলে দিলেন। আপনারা চিজ দিয়ে ট্রাই করতে পারেন বিভিন্ন রকম হ্যাঁ, রেসিপি। একটু জানতে চাইবো, একদম ছোট বাচ্চাদের কথা বলছি না, অন্তত 3-4 থেকে 7-8 এই বয়সের বাচ্চারা তাদের স্কুলে অন্তত পক্ষে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা থাকতে হয়। তো টিফিনের পরিমাণ কতটা দিব? মানে 20 মিনিটের লাঞ্চ ব্রেক হয় বা আধ ঘন্টার একটা টিফিন ব্রেক হয়, তো সেক্ষেত্রে কতটা টিফিন দিলে তার খিদেও পাবে না এবং তার সে সম্পূর্ণ রকম পুষ্টিটা পাবে? হ্যাঁ, যাদের ক্ষেত্রে হয়তো আছে একটু মানে লেন্দি টাইমের স্কুল হ্যাঁ থাকে, হ্যাঁ। সেই সময় তাদের অনেক স্কুলে দুটো টিফিনের দুটো ব্যবস্থা থাকে। টিফিন ব্রেক হয়, হ্যাঁ। হ্যাঁ, ব্রেক হয়, তো সেই ক্ষেত্রে বলবো একটা ব্রেকে ফ্রুট রাখতে, হয়তো সেকেন্ড ব্রেকটা একটু শর্ট ব্রেক হয়। তো শর্ট ব্রেকে তো বাচ্চা বেশিক্ষণ টাইম ধরে খেতেও পারবে না, তো বেস্ট অপশন হয় ফ্রুট দিয়ে দেওয়া। আর আচ্ছা যেটা ফার্স্ট ব্রেক থাকবে, সেই ফার্স্ট ব্রেকের মধ্যে প্রপার ওর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে, এরকম একটা সমৃদ্ধ কোনো রকমের টিফিন দেওয়া। তাহলে দুটো আচ্ছা। ব্রেকে হলে, হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে আবার দুটো ব্রেক থাকে না, একটাই ব্রেক থাকে। হ্যাঁ। তখন সেই ব্রেকটাকে ম্যানেজ করার জন্য ওকে প্রপার যেরকম খাবার দেবেন তার সাথে একটু ফ্রুট কেটে দিলেন, কোনোদিন হয়তো ওকে একটু দই দিয়ে দিলেন পাশে, বা হয়তো একটা এগ বয়েলড দিয়ে দিলেন সাথে, মানে এরকম ভাবে যেন প্রপার সেই টাইমটাতেও খায়। কিন্তু হ্যাঁ, অনেক বাচ্চা আছে যারা ওই একটা ব্রেকে হয়তো প্রপার ফুডটাকে খেয়ে উঠতে পারে না, তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যখন মর্নিং এ স্কুলে যাচ্ছেন, তখন যেন ব্রেকফাস্ট করে যায়, কোনোভাবে যেন ব্রেকফাস্ট ছাড়া বাচ্চা না যায় স্কুলে। অনেক স্কুলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অত সকালে বাচ্চা কিছু খেতে কিচ্ছু চাইছে না। খেতে চাইছে না, হ্যাঁ, হ্যাঁ। মানে সে হয়তো একটা বিস্কুট আর জল খেয়ে চলে গেল, হ্যাঁ, বা হয়তো 2 সিপ দুধ খেলো সে চলে গেল। সেক্ষেত্রে খুব সমস্যা হয় মায়েদের যে খুব কত। সমস্যা থাকে সেই সময়, বাচ্চাদের উচিতও না, মানে বাচ্চাদের এই যে খালি পেটে খেতে চাইছে না, ওটাকে আপনি একদিনে হয়তো হ্যাবিট করাতে পারবেন না, হ্যাঁ। কিন্তু ডে বাই ডে চেঞ্জ করাতেই হবে হ্যাবিটটা কিন্তু। কারণ ও কিন্তু সবার প্রথম স্কুলে গিয়ে আগে পড়াশোনাটা করছে, তো ওকে ও ফোকাসটা দেওয়ার জন্য কার্বোহাইড্রেটটার খুব প্রয়োজন। তো কারণ কার্বোহাইড্রেটই কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্রেন ফুয়েল। এনার্জি, হ্যাঁ, এনার্জিটা দেয়। এনার্জিটা দেয়। এবার আমাদের ব্রেনটা যখন ও ইউটিলাইজ করছে, পড়াশোনা করবে, এনার্জিটা পাবে কোত্থেকে? ওর তো ব্রেক হবে কি অনেক পরে। তো তার আগে যে পড়াশোনা করবে সেই এনার্জির জন্য কিন্তু কার্বোহাইড্রেট দরকার। তো এই জন্য সবার আগে স্কুলে যাওয়ার আগে, হয়তো সে একদিনে খেতে পারছে না, দুদিনে পাচ্ছে না, মানে এরকম ভাবে ট্রাই করতে করতে একদিন একদিন ও ঠিক পারবে অ্যাডজাস্ট করে নিতে। সকালবেলা যেন প্রপার কিছু খেয়ে, একটা ছোটখাটো ফুড হলেও খেয়ে যেন বাড়ি থেকে বেরোয়। সেক্ষেত্রে ভাত, অল্প করে ভাত কতটা ভালো অপশন? খুব ভালো, খুব আচ্ছা। ভালো অপশন সেক্ষেত্রে যদি হয়, কারণ অনেক বাচ্চা আছে হয়তো মর্নিং এ দুধটা নিতে পারে না, হ্যাঁ কিছুক্ষণ বাদে গিয়ে হয়তো ভমিটিং করে দেয়, সেই টেন্ডেন্সি একদম, আছে। হ্যাঁ। একটা শুধু বিস্কুটে আর কি থাকবে, একটা বিস্কুট যদি জল দিয়ে ভিজিয়ে চলে যায়, সে আর কতটা এনার্জি পাবে? সেটাও সেভাবে পাবে না। তো যদি সেক্ষেত্রে মর্নিং এ একটু ভাত, হয়তো একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে, একটা বয়েলড এগ যদি হয় আরো বেস্ট অপশন, দিয়ে যদি সেই মর্নিংটা ওইভাবে খেয়ে স্কুলে যেতে পারে, সবচেয়ে বেস্ট অপশন। সেটা একদম। পরিমাণ কমই হোক, কোনো অসুবিধা নেই।
মানে অন্তত ২-৪ গ্লাস হলেও সে যদি হ্যাঁ, ভাতটুকু খেয়ে যায় তাহলে তার জন্য এনার্জি পাবে এবং energy। গিয়ে ফোকাস করতে পারবে তার পড়াশোনায়। এখন বাচ্চাদের মধ্যে ওবেসিটি ভীষণ দেখা যাচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনাও করেছি, একটা এপিসোড করেছি আমরা ওবেসিটি নিয়ে। যে সমস্ত বাচ্চারা এখন থেকে একটু ওবেসিটিতে ভুগছে, যাদের ওজন বয়সের তুলনায় বেশি, সেই সমস্ত বাচ্চাদের কি টিফিন দেওয়া যাবে? হ্যাঁ, এখন মানে বাচ্চাদের ওবেসিটি মানে এত বেশি দেখা যাচ্ছে, মানে এখন বাচ্চাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেলটা খুব কমে গেছে। এখন সেভাবে তারা অ্যাক্টিভিটি করতেও চায় না, কারণ মোবাইলে তারা নিজেকে বেশি টাইম দিয়ে ফেলছে। মানে এই জন্য তারা হয়তো অ্যাক্টিভিটি করবে না, তাদের শরীর নাড়াচাড়া করা, তাদের গ্রোথিং অনেক কমে যাচ্ছে। ওবেসিটি এত দেখা যাচ্ছে, তার উপর রয়েছে হলো আমাদের লাইফস্টাইল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো রয়েছেই। সবকিছু ভেবেই যদি বাচ্চাদের টিফিনে মানে যেসব বাচ্চাদের মধ্যে একটুখানি হয়তো হেলদি ব্যাপারটা রয়েছে, প্রোটিন আর ফাইবারটাকে বেশি রাখতে হবে। আচ্ছা। প্রোটিন আর ফাইবারটাকে যেন বেশি থাকে সেই বাচ্চার টিফিনে। কারণ এই সমস্ত বাচ্চারা যখন ওবেসিটির দিকে যেতে থাকে, তখন কিন্তু কার্ব, সারাদিনে একটু কার্ব খাবে, অবশ্যই খাবে, কোনোভাবে মিস না, কিন্তু কার্বের পরিমাণটাকে কমিয়ে আনতে হবে, প্রোটিন আর ফাইবারের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি টিফিন দেবো? সেক্ষেত্রে যদি বলা যেতে পারে, হয়তো আপনি চিকেন টিক্কা করে দিলেন, ঠিক আচ্ছা। আছে? তো এগের ওপর হয়তো এগ দিয়ে কোন রকমের ওটস এর সাথে এগ দিয়ে একটা চিল্লা বানিয়ে, তাহলে ওটসে কি থাকছে? ফাইবার থাকছে, ফাইবার। এদিকে প্রোটিনও যাচ্ছে। তো এই রকম কিছু আপনাদের ভ্যারাইটিস জিনিস আইডিয়া বের করে করতে হবে। হয়তো একটা যদি স্যান্ডউইচও খায়, ওটা যেন মাল্টিগ্রেন স্যান্ডউইচ হয়। হয়তো বাচ্চারা স্যান্ডউইচ খেতে ভালোবাসে, সেটা মাল্টিগ্রেন স্যান্ডউইচে কনভার্ট করা। তো এরকম কিছু কিছু অপশন চুজ করে কিন্তু খাওয়া। আর যারা ধরুন বেশ রোগা, বলা যেতে পারে অপুষ্টিতে ভুগছে এমন অনেক হুম, বাচ্চা রয়েছে, তাদের মায়েরা সবসময় চিন্তায় থাকেন যে কি খাওয়ালে বাচ্চার একটু স্বাস্থ্য ফিরবে, হুম, স্বাস্থ্য ভালো হবে। আপনার কাছে হয়তো এমন অনেক পেশেন্ট আসেন আসে। যারা মায়েদের সেই চিন্তাটা আপনার কাছে শেয়ার হুম। করেন তার সঙ্গে। তো ওজন কম বা অপুষ্টিতে ভোগা এরকম শিশুদের কি খাবার দেওয়া উচিত? হ্যাঁ, সবার আগে দেখবেন রোগা না, সবার আগে দেখবেন সে যদি অ্যাক্টিভ থাকে তো কোনো হ্যাঁ। টেনশন নেই। এটা অনেকে ভাবে যে না, কেন মোটা হচ্ছে না, অথবা বাচ্চা ওভার অ্যাক্টিভ হতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্ত খাবার খাবেন, কোন রকমের বাদ নেই। হ্যাঁ, কিন্তু শুধু মানে এক্সট্রা বাইরে থেকে ট্রান্সফার যায় সেরকম যেন কোনো খাবার না খায়। মানে বাচ্চা রোগা বলে ঠিক আছে, রোগা বাচ্চা চিপস, কোল্ড ড্রিঙ্কস সবকিছু খাক না, ওদের কিন্তু বাজে জিনিস যাচ্ছে, আনহেলদি যাচ্ছে। খাবার দাবারের সবকিছু খাক, কিন্তু হেলদিটা খাক। এক্ষেত্রে আমি কোনো রেস্ট্রিকশন বলবো না বাচ্চার জন্য, কারণ এটা বাচ্চাদের গ্রোথিং টাইম। সবকিছু খাক, সমস্ত যেটা ভালোবাসবে সেই বাচ্চা সবকিছু তাকে দেওয়া হোক। কার্বের পরিমাণটা তখন একটুখানি বাড়িয়ে দিক, কার্ব, প্রোটিন সবকিছু দেওয়া হবে। বাদাম বেশ, তখন তাদের টিফিনে একটুখানি বাদাম রাখা উচিত, কিশমিশ রাখা উচিত, হয়তো প্রোটিন বার বানিয়ে তাকে দেওয়া উচিত। এই জিনিসগুলো মানে যাতে নাটস, একটা নাটসের একটা লাড্ডু বানিয়ে তাকে দিয়ে দিলেন, তখন একটুখানি বেশি করে তাকে ফ্যাটটা, ফ্যাট বলতে আনহেলদি ফ্যাট না, গুড ফ্যাটটা তাকে একটুখানি দেওয়া হলো। এইভাবে তাকে হয়তো হেলদি করার চেষ্টা করা হলো। কিন্তু আমি বারবারই বলছি যে রোগা মানেই কিন্তু সে অপুষ্টিতে ভুগছে, একদমই না। সে হয়তো রোগা, সে হতে পারে রোগা, তার কিন্তু সে খুব অ্যাক্টিভ, সে সব দিকে ঠিক আছে। কিন্তু সেই জন্য সব দিক ভেবে আপনারা খাবারটা চুজ করবেন। যে রোগা বাচ্চা বলে আমি বাইরের সমস্ত আনহেলদি ফুড দিয়ে দেবো তাকে মোটা করার জন্য, সেটা কিন্তু একদম ঠিক না। একদম যেন সেটা অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। আর অনেক মাকে দেখেছি তিনি জলের বোতল তো পাঠাচ্ছেন বাচ্চার সঙ্গে, তার সঙ্গে উনি চান একটা জুসের একটা ছোট প্যাক হোক বা ডাবের জল হোক। ডাবের জলের প্যাক এখন বেরিয়েছে বাজারে। এগুলো কি হেলদি? এগুলো কি দেওয়া যায়? ডাবের জলটা, হ্যাঁ, সবই দেওয়া যায়, কিন্তু জুসটা যেটা আমি বলবো, প্যাকেট জুসটা একদম ভালো না। প্যাকেট আচ্ছা। জুসটা প্রিজারভেটিভ থাকে। কিন্তু ঠিক আছে, বা অ্যাকচুয়ালি উইকে যদি 2 ডেজ বা 3 ডেজ খায় কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু যতটা সম্ভব প্যাকেট জুসটা অ্যাভয়েড করাটাই বেটার। আর সবচেয়ে বড় কথা, জুসের থেকে আমি আগেও বলেছি হোল ফ্রুটটা বেশি ভালো, কারণ ফাইবারটা যায়। হোল ফ্রুট আপনি যদি বাড়ি থেকে জুস করে দেন, অতক্ষণ টাইম ভালোও থাকবে না। ভালো। তো এর থেকে ফল কেটে দেওয়া ভালো। এছাড়া মাঝে মাঝে যদি বাচ্চা জুস, প্যাকেট জুস নিতে চায়, নিই, কিন্তু সেটা এভরিডে না হয়, কারণ প্রিজারভেটিভ থাকে, আলটিমেটলি সেটা থাকে। তো সেই জন্য ওইটা এভরিডে না, মাঝে মাঝে নিয়ে আসতেই হবে। মাঝে মাঝে দেওয়া উচিত। আচ্ছা। আর একটা বিষয়, এখন বর্ষাকাল, আহ জলের সংক্রমণ থেকে পেটের সংক্রমণ হচ্ছে, ফলে বেশ অভিভাবকরা অনেকেই বেশ সতর্ক বাচ্চাকে খেতে দেওয়ার সময়। তো এই বর্ষাকালে টিফিনে কোন কোন খাবার এড়িয়ে যাবে? টিফিনে কাটা ফলটা একদম এড়িয়ে যেতে হবে। যেটা মানে হয়তো অনেকক্ষণ ধরে কেটে রেখে দেওয়া, সেভাবে মানে বক্সে, টিফিন বক্সেই দেওয়া আছে, কিন্তু ওটা ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো শুধু অনেকে দিতেও বলেন যে পারে।
এয়ার টাইট বক্সে দিচ্ছি, তাতে কিছু হ্যাঁ। অসুবিধা? না, দিতে পারি, কিন্তু ফয়েলে মুড়িয়ে দিন। ফয়েলটাতে না মুড়িয়ে দিলে পরে সেই অক্সিজেন হয় না। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এমনি দিচ্ছি। ফয়েলে মুড়িয়ে, হ্যাঁ, সেটা দিতে পারেন। এছাড়া মানে বাইরের কোনোভাবে কোনো বাইরের জল না, হ্যাঁ। যা খাবে মানে বাড়ির জল খাবে। আর যে ধরনের ফুডটা হবে সেই ফুডটা যাতে মানে সকালবেলা সদ্য তৈরি খাবার থাকে। আর ফুডটা এমন না হয় যে এই সময় এত ভ্যাপসা ওয়েদার থাকে, খুব ফুড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য খুব ভেবে চিন্তে ফুডটা বানান, যেটা 2-3 ঘন্টার মধ্যে নষ্ট না হচ্ছে। সেটা ভেবে, হ্যাঁ, তারপরে কিন্তু অনেক কিছু হয়তো আহ মানে কিছু ব্যাকটেরিয়া হয়ে যায়, এরকম একটা ভেজা ভেজা টাইপের ফুড, এরকম টাইপের ফুড দেবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণ টিফিনটা যদি নষ্ট হয়ে যায়, অনেক বাচ্চা বুঝতেও পারবে না যে বুঝতেও টিফিনটা পারবে না, নষ্ট হয়ে গেছে। একদমই তাই। হ্যাঁ, হ্যাঁ। হয়তো অনেক বাচ্চার স্মেলটা সেভাবে তারা সেভাবে আইডেন্টিফাই পাচ্ছে করতে না। পারবে না, খেয়ে নেবে এখানে। খেয়ে নেবে, ফলে তাদেরই অসুস্থ হয়ে যাওয়ার হ্যাঁ, চান্সটা chance থাকে। আর অনেক বাচ্চাকে দেখেছি টিফিনে ডেজার্ট জাতীয় বা ধর মিষ্টি নিয়ে গেল সে, এটা কতটা হেলদি? হ্যাঁ, সেটা এভরিডে না, মানে মিষ্টি নিতে পারে, হ্যাঁ ঠিক আছে, খেজুরের তৈরি হয়তো একটা লাড্ডু নিল, সেটা হেলদি। ঠিক আছে, একটা কোনো বাড়িতে তৈরি পায়েস নিল, কিন্তু সেটা গুড় দিয়ে করা নিল, কিন্তু এভরিডে বাইরের মিষ্টিটা নিয়ে যাচ্ছে, মিষ্টিটা কিন্তু ওয়েট গেইন খুব করায়। তো আচ্ছা। এভরিডে ওই মিষ্টিটা না নিয়ে মানে খেজুর দিয়ে তৈরি কোনো এরকম বার এরকম টাইপের নেওয়া। চকলেট, অনেক বাচ্চা আছে চকলেট নিয়ে যায় টিফিনে, সেটা অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, উইকে 1 ডেজ নিল, ঠিক আছে, আচ্ছা। সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত। আর মিষ্টিটাকে অ্যাভয়েডটা মানে খুব করা দরকার। সেই জায়গায় আপনি খেজুর দিয়ে তৈরি যদি কোনো প্রোটিন বার পাওয়া যায়, সেটা আপনি করে দেবেন। মানে সেক্ষেত্রে মিষ্টিটাও সে পাচ্ছে এবং সেটা হ্যাঁ, হেলদি। হেলদি। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ যে সমস্ত বাবা মায়েরা বাচ্চাদের হেলথ নিয়ে চিন্তায় থাকেন এবং টিফিন কি দেবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন, তাদের প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন হয়তো আমাদের আলোচনা থেকে। মঞ্জুরির সঙ্গে যদি আলাদা করে কথা বলতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আপনি মেল করতে পারেন তাকে এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজ আপাতত এইটুকুই। আমাদের এই অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।